আমরা প্রতারকের হাতে পড়ি। বেশ মোটা অঙ্কের টাকায় আমরা সেখানে ধরা খাই। একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে আমার আব্বু ইন্তেকাল করেন। ওনার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আমরা কিছু টাকা ঋণে পড়ে যাই। আলহামদুলিল্লাহ এখন আমার মান্থলি ইনকাম হয় ৩০ থেকে ৩৫,০০০ টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরিফা নূর। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাড়াতলী গ্রামে। আমরা ৩ ভাই বোন, আমি সবার ছোট। একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে আমার আব্বু ইন্তেকাল করেন। ওনার চিকিৎসার খরচ বহন করতে গিয়ে আমরা কিছু টাকা ঋণে পড়ে যাই। ২ ভাই বেকার। আমার বড় ভাই চেষ্টা করেছেন বাহিরের জন্য। আমরা প্রতারকের হাতে পড়ি। বেশ মোটা অঙ্কের টাকায় আমরা সেখানে ধরা খাই। তো আমি যদিও তখন ছোট, কিন্তু আমার কাছে এগুলো খুব খারাপ লাগতো। আমার খুব ইচ্ছা হতো যদি আমি আমার পরিবারটাকে আমি নিজে টেক কেয়ার করতে পারতাম। তারপরে আমি চিন্তা ফিকির করে আমি একটি মহিলা মাদ্রাসায় খেদমতে চলে আসি। স্যার যে পরিমাণ পারিশ্রমিক আমি পেতাম, ওই পারিশ্রমিক দিয়ে আসলে একটি সংসার চালানো তো দূরের কথা, নিজে সারা মাসের খরচও চলা অসম্ভব হয়ে পড়ে। আসল্লাহ ফাউন্ডেশনে একটি আবেদন করি, সম্পূর্ণ স্কলারশিপের সুযোগ পাই। স্মার্ট টেলারিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন কোর্সে 3টা ডিপার্টমেন্ট ছিল। একটা ছিল কাটিং সুইং ডিপার্টমেন্ট, ফ্যাশন ডিজাইন, ব্লক বাটিক। আমি আগে যতটা হার্ডওয়ার্ক করেছি, আসল্লাহ ফাউন্ডেশন থেকে বের হওয়ার পরে আমার হার্ডওয়ার্কের পরিমাণটা ছিল আরও বেশি। আসল্লাহ ফাউন্ডেশন যাওয়ার আগে আমি যদি বলি আমার মান্থলি ইনকাম কত, তাহলে আমি বলবো যে আমার মান্থলি ইনকাম ছিল সর্বোচ্চ ৬,০০০ টাকা, যেটা আমি এটা কমি মাদ্রাসা থেকে পেতাম। আলহামদুলিল্লাহ এখন আমার মান্থলি ইনকাম হয় ৩০ থেকে ৩৫,০০০ টাকা। মানে এটা শুধুমাত্র আমি বাসায় বসে থেকে ইনকাম করতে পারতেছি, সম্পূর্ণ পর্দা মেনটেন করে। সকল দিক থেকে আমরা এখন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছি। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।